অত্রি মুনি আশ্রমে শ্রীরামের গমন ও উক্ত মুনিপত্নীর নিকট সীতার জন্মাদি কথন এবং রামচন্দ্র কর্তৃক বিরাট রাক্ষস বধ। হে রাম হে আর রামানিতে ভরত আইলে পুনর্বার কেমনে অন্যথা করে বচন তাহারা। তো সেই দিনটা প্রভু রামচন্দ্র কেন দেখো ভরত যদি পুনর্বার আসে তো আর বচনটা কি করে কাটিব, কথাটা কাটিয়ে দিব কি। তো এই দিন তাহলে আমরাও বিচার আগে আরে চিত্রকূট অযোধ্যা নহে তো বহু দূর আর ভরত ভ্রাতার ভক্তে নামেতে প্রচুর। তো অযোধ্যা চিত্রকূট বেশি দূর বলছে ভরতের যে ভক্তি সে ভক্তিটাই কে কিনা আমি বস হয়ে যাইছে। আরে রঘুনাথ মত চিন্তিয়া মনে মনে চিত্রকূট ছাড়ে চলিলেন দক্ষিণে। তো সেই কারণে চিত্রকূটলে ছাড়িলে কে আর দক্ষিণে তর্ক সোজালে। এরাম কত দূর জান তারা করে পরিশ্রম সন্মুখে দেখে নয়ত্রে মুনির আশ্রম। তোরা চলি চলি বনের মধ্যে যাতে যাতে বহুত পরিশ্রম, তো কিছু দূর পরে সেই অত্রিক মুনির আশ্রম দেখি পাওয়া। আরে প্রবেশে তিন জন পুণ্য তপবন বন্দনা করেন অত্রে মুনির চরণ। তো অত্রিক মুনি আর সেটা পুণ্য বনেকে, তো সেই জায়গাটা যখন এরা পৌঁছলা তখন অত্রিক মুনিকে চরণ বন্দনা প্রণাম জানালেন। আরে রামে দেখি মুনিবার উঠিয়া যতনে পাদ্যর গদিয়া বসাইলেন আসনে। তো যখন রামকে দেখি পাওলে অত্রিক মুনি তখন ওর মনটা আনন্দ হলে পাদ্য এর্গ দিলেকে তাকে আসনে বেসা হলো। আরে আপন পত্নীর ঠাই সমর্পিলা সীতা আরে বলেন পাল যেন আপন দুহিতা। তারপরে মুনি নিজে তাকর হাতে আর কিনা সীতাকে অর্পণ করলে আর কে নিজের তুমি পালন করো। আর দেখি মুনি পত্নীকে ভাবেন মনে সীতা আর মূর্তিমতী করুণাকে শ্রদ্ধায় উপস্থিতা। তো যে মুনি পত্নী যে আয়গকর ঘরে তাকর মূর্তিটা দেখি লেলিকে সীতাই মনে মনে ধারণা কে জানবে সে নিজেই মূর্তি জানবে আর লিলিকে এখানে সাক্ষাৎ হয় সেই রকম চেহারাটা দেখি পাবে। চলো আর শুক্ল বস্ত্র পরিধান শুক্ল বস্ত্র বেশ করিতে করিতে তপ পাকিয়াছে কেশ। তাহলে শুক্ল বেশ মানে শরীরটা হইকে আর ড্রেসটা আর ঢের দিন তপস্যাকে লেকে চলে গেলাও পাকই গেল। আর ধরিয়া তপস্যা মূর্তি করেন তপস্যা জ্ঞান হয় গায়ত্রীকে সবার মনস্যা। তো সেই তপস্বী মানুষ যখন থাকত না জ্ঞানে জানবে এরা পরিপূর্ণ এরকম মনে আর কিনা সীতা গাবে দেখিলে। কৃতাঞ্জলি নমস্কার করিলেন সীতা
আশীর্বাদ করিলেন অত্রির বনিতা। তখন সেটা দেখিলে কে সীতা প্রণাম জানালে অত্রি মুনি বহুকে, তখন ওই আশীর্বাদ করলে তাকে। আরে মুনি পত্নী বসাইয়া সন্মুখে সীতারে কহেন মধুর বাক্য প্রফুল্ল অন্তরে। তত্রি মুনি বহু ওর সামনে বেসাইলে লিখে সীতাকে সেই প্রফুল্ল মনে সেই ওই মধুক বচনে গল্প করে শুরু করা হল। আর রাজ্য কুলে জন্মিয়া পড়িলে রাজ্য কুলে দুই কুল উজ্জ্বল করিলা গুণে ছিলে। তখন মুনিপত্নী অত্রি মুনি বহিকে, দেখ তুমি রাজকুলে জন্মে আর রাজকুলে বিবাহ হইল, দুটাই কুল তুমি উজ্জ্বল করলে। এই সব সম্পদ ছাড়ে পতি সঙ্গে যায় হেন স্ত্রী পাইলা রাম বহুত পয়সায়। তোকে দেখে দেখ রাজগড় ছাড়েলে তুমি স্বামীর সঙ্গে বনে ভ্রমণ করছো, তো তোমার মতন স্ত্রী বহুত ভাগ্যের রাম পায়। আর সীতা কহিলেন মা সম্পদে কিবা কাম, সকল সম্পদ মম দুর্বাদল সাম। তো সীতা সেটা শুনিলে কে কি সম্পদের প্রয়োজন মা, কে যত সম্পদ তো আমার এই তো দুর্বাদল শ্যাম প্রভুরে আমার প্রয়োজন। আর স্বামী বিনা স্ত্রী লোকের কার্য বিবাহ ধনে কিবা ধনে, হ্যাঁ, আর অন্য ধনে কি করিবে পতির বিহনে। তো স্ত্রী লোকের বাকি ধনের কি প্রয়োজন, স্বামী ছাড়া স্ত্রী লোকের কোনো প্রয়োজন নেই। জিতেন্দ্রিয় প্রভু মম সর্বগুণে গুণে, স্নেহ পথে সেবা করে আর ভাগ্য হেন মানে। তো কে সর্বগুণে গুণী আমার স্বামী বটে, তো তার সেবা করে আমার নিজের ভাগ্যটাকে ভাগ্য মানে। আর ধন জন সম্পদ না আর চাহি ভগরাতে, আশীর্বাদ কর যেন রামে থাকে মতি। কে কই যে যত সম্পদ বৈভব ওগুলো আমি চাই নাই, কে আমাকে আশীর্বাদ করো যে প্রভু চরণে যেন ভক্তি হয়। আর শুনিয়া সীতার বাক্য তুষ্ট মুনি দ্বারা দ্বারা তুষ্ট মুনি দ্বারা, আর আমার যে মন মন সীতার সে ধারা। তখন মুনি পত্নী সীতা কথাটা শুনে লিলি কই বুঝে লিলি, আমারও যেমন মনটা স্বামী চরণে ভক্তি, তেমন সীতারও মনটা তেমনি আছে। আর সমাদরে সীতারে দিলেন আলিঙ্গন, আর দিব্য অলঙ্কার আর বহুমূল্য ধন। তখন তাকে সেই আলিঙ্গন চুমা লেলে, আর নানা রকমের অলঙ্কার পিঁধনা লুগা ফাটা যৌতুক দান দিলে যেগুলো তাকে সীতা। আর তুষ্টা হয়ে সীতারে কহেন ভগবতে, তব পূর্ব বৃত্তান্ত কহক সীতা সতী। তখন মনে পত্নী কে কালে সীতা তোমার পূর্ব জন্ম কথাটা আমাকে কিছু শোনাও। জানকী বলেন দেবী আর কর অবধান, আমার জন্মের কথায় অপূর্ব আখ্যান। সেটা শুনলে কে সীতা কে তাহলে দেবী যদি শুনলে তাহলে আমার পূর্ব জন্ম কথাটা ওটা পুরো আখ্যান মানে একটা পুরাণ বটে। একদিন উর্বশী যাইতে বস্ত্র উড়ে, তাহা দেখে জনক রাজার বীর্য পড়ে। আর সেই বীর্যে জন্ম মর হইল ভূমিতে,
উঠিল আমার তনু লাঙ্গল চুষিতে আর অজনী সম্ভবা মম জন্ম মহিতলে লাঙ্গল ছাড়িয়া রাজা মরে নীল কোলে ওর জন্ম কথাটা কে গেল অত্রিক মনে বহুকে আর কন্যা বলে রাজা মনে অনুমানে হেন কালে আকাশে হইল দৈববাণী তো যে জনক আর বাতে বাতে কন্যাটি করা নিলে তখন ওই মনে মনে টানতে টানতে একটা দৈববাণী আকাশবাণী কিনে দেবতারা আর দেবগণ ডাকি বলে জনক ভূপতি জন্মিল তোমার বীর্যে কন্যা রূপবতী দেবতার আকাশবাণী কে দিল থেকে এটা তোমার ঔরসেরই কন্যা বটে এটা আর অজনী সম্ভবাই তোমার দুহিতা লাঙ্গলের মুখে জন্ম নাম রাখো সীতা আকাশবাণী দেবতারা কে দিল ইতি শুনিয়া রাজা হরষিত মন আর দ্বিজ দিন দুঃখীরে দিলেন বহুধন আকাশবাণীটা শুনিলে কে তখন মুনিগণ বহুত দ্বিজরাকে দান দক্ষিণা দিলেন চশমা লসি না হ্যাঁ হ্যালো দেখো তো দি 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 একবার দেখেন 2 লাইন দি পড়া লাগে कैसे देखिए वो तो খারাপ নিয়ে আছে आलटो हॉट पोस्ट करनी है ये ऑटो पोस्ट कर रहे थे ते ले ही नहीं मिलते ये देखा एक दो चैनल এটা আতে নগো এতে কো সোনিয়া রাজা হরষিত মন দ্বিজ দিন দুঃখীরে দিলেন বহুধন প্রধান দেবীর ঠাই দিলেন আমারে আমারে পালন দেবে বিবিধ প্রকারে দিনে দিনে বাড়ি আমি মায়ের পালনে আমা দেখি জনক চিন্তেন মনে মনে তো কে তখন ওর রানীর কাছে আমাকে পালনের জন্য দিল তখন দিনে দিনে আর কি সেই মায়ে পালন করতে লাগলো তারপরে আমাকে দেখে নিয়ে জনক মনে মনে একটা চিন্তা আসলো বড় হইলো ছেলেটা আর যেই জনগুণ দিবে শিবের ধনুকে তারে সমর্পিত সীতা পরম কৌতুকে তারপর পিতা একটা হর ধনুক ছিল সেটা যেই চড়া দেবে এইটা একটা পণ করলো তো যে এইটাই চড়া দেবে তাকে হরষিত মনে সীতাটা তাকে যৌতুক দিব দান দিব আর দারুণ প্রতিজ্ঞায় ভুবনে প্রচারা 13 লক্ষ বীর এল রাজার কুমার তো ভীষণ একটা পিতায় পণ করলো তো 12 লক্ষ রাজা 13 লক্ষ রাজা আওরত সেখানে সেই ধনুক পণটা শুনিলে আর ধনুক দেখিয়া সবা কার প্রাণ কাঁপে না সম্ভাসে পিতারে পলায় মনস্তাপে ধনুকটা দেখিয়ে কত গিলা ডর লাগে জনককে না কোনো কে চুপে পারা যেতে আরে প্রতিজ্ঞা করিয়া আগে
না পান ভাবিয়া কেমনে সপন্ন হবে জানকী রবিয়া। আর হেন কালে উপস্থিত শ্রীরাম লক্ষণ ধনুক দেখিয়া হাস্য করেন তখন। আরে ধনুক এতে দিতে গুণ সর্বলোকে বলে, আর ধনু খান করি রাম বাম হাতে তুলে। তো সেই জায়গাটায় রাম লক্ষণ যখন পৌঁছিল তখন সে ধনুকটা দেখে দু ভাই হাসতে লাগলো। তারপরে রাম আর কি বাঁ হাতটায় ধনুকটা তুলল। আরে গুণ জগ করিতেছে ধনু খান ভাঙে, আরে সবে স্তব্ধ তার শব্দ ত্রিভুবনে লাগে। ধনুকটা যখন চড়া দিতে দিতে দুই খানা হয়ে গেলে সেই শব্দটা 3 ফুটটা স্তব্ধ হয়ে গেলে। আর ধনুকের স্তব্ধ যেন শব্দ যেন পড়িল ঝঞ্ঝনা, স্বর্গমর্ত পাতালে কাঁপিল সর্বজনা। আরে শিরে পঞ্চ ঝুটি তার বিক্রম বিস্তার, চূড়া কর্ণ বেধ হয় লোকে চমৎকার। তো 12 বছরের শিশু ছোয়া মাথায় ঝুঁটি বাঁধলাই তো কাজগুলা কিন্তু খুব বিস্তার বিস্তার এরকম আর কি। আরে বিবাহ করিতে পিতা বলেন আমারে, না করেন সে কারো পিতার গোচরে। তারপরে যখন ধনুক ভাঙলো তখন পিতাই আমাকে বিবাহ করতে বলছে, সেটা তখন কেন স্বীকার করলো না, বলছে পিতা সামনে নাই এখন হবে। আরে রাজ্য সহ দশরথ আসিয়া সংবাদে, অতিরিক্ত বহুকে শোনা হয়। রামের বিবাহ দেন পরম আহ্লাদে। বহুত দূরে অধ্যায় আছে। আর শ্রীরাম করিলেন আমার পানিগ্রহ, লক্ষণের দ্বার কর্ম উর্মিলার সহ। কুশধ্বজ খুড়ার যে 2 কন্যা ছিল, ভরত শত্রুঘ্ন দহে বিবাহ করিল। ভগবতী পূর্ব কথা এই কহিলাম, হেন মতে মিলিলেন মম স্বামী রাম। এতো যদি সীতা দেবী কহেন কাহিনী, পরিতোষ পাইলেন মনির গৃহিণী। ব্রাহ্মণী সীতার ভালে দিলেন সিন্দুর, কণ্ঠে মলি মনোহর বাহুতে কেবর। কর্ণেতে কুণ্ডল করে কাঞ্চন কনকন, নুপুরে শোভিত হয় কোমল চূর্ণ। আরে নাসায় বেসর যেন গজমুক্তা তায়া, পট্টবস্ত্র অধিক শোভিত গৌরদায় গায়। পদস হইল গত প্রবেশে রজনী, রামের নিকটে যেন শ্রীরাম রমণী। উমার আরে উমার মা নাহি পান, সীতার উপমা চরাচরে জনক দুহিতানির উপমা। দেখিয়া সীতার রূপ হৃষ্ট রঘুমনি, মুনির আশ্রমে মুখে বঞ্চন রজনী।
প্রভাতে করিয়া স্নান আর যে তর্পণ তিন জল বন্দিলেন মুনির চরণ আশীর্বাদ করিলেন অত্রি মহামুনি আর কহিলেন উপদেশ উপযুক্ত বাণী শুন রাম রাক্ষস প্রধান এই দেশ সদাই উপদ্রব করে দেব ক্লেশ অগ্রেতে দণ্ডকারণ্য অতিরম্য স্থান তথা গিয়া রঘুবর করয় অবস্থান মুনির চরণে রাম করিয়া প্রণতে দণ্ডক কানন মধ্যে করিলেন গতি আগে যান রঘুনাথ পশ্চাৎ লক্ষণ জনক নয়া মধ্যে কি শোভা তৎক্ষণ ফল পুষ্প দেখেন গন্ধেতে আমোদিত ময়ূরের কেকাধ্বনি ভ্রমরের গীত নানা পক্ষী কলরব শুনিতে মধুর সরোবর কত শত কমল প্রচুর আর বন মধ্যে অনেক মুনির নিবসতে আর শ্রীরামে দেখিয়া রসে করে স্তুতি রাজ্যে থাক বনে থাক তোমার সমান যথা তথা থাক রাম তুমি ভগবান রম্য জল রম্য ফল মধুর সুস্বাদ আহার করিয়া দূরে গেল অবসাদ দেখিতে হইল ইচ্ছা দণ্ডক কানন তিন জন মন সুখে করেন ভ্রমণ আগে রাম মধ্যে সীতা পশ্চাৎ লক্ষণ নানা স্থলে কৌতুকে করেন নিরীক্ষণ হেন কালে দুর্জয় রাক্ষস আচম্বিত বিকট আকারে শেষ মুখে উপস্থিত আর রাঙা দুই আখি তার খকর হৃদয় বনজন্তু ধরে মারে কারে নাহি ভয় দুর্জয় শরীর ধরে পর্বত সমান জ্বলন্ত আগুন যেন রাঙা মুখ খান শিরে দীর্ঘ জটা কটা দীর্ঘ সর্বকায় লম্বদর অস্থি সার শিলা গনা যায় আরে বাঁধিয়া লইয়া যায় মাংস ভার স্কন্ধে পলায় লইয়া প্রাণ সবে তার গন্ধে হেরাম মেঘের গর্জন নেয় ছাড়ে সিংহনাদ মহাভয়ঙ্কর মূর্তি রাক্ষস বিরাধ আর সীতারে রাক্ষস গিয়া লইলা কক্ষে তর্জন গর্জন করে থাকে অন্তরিক্ষে সীতারে খাইতে চাহে মেলিয়া বদন শ্রীরামের কটু কহে করিয়া তর্জন তপস্বীর বেশে রাম ভ্রমিষ কাননে
দেখিয়া কামিনী ভুল আসমুনি গণে। আর বলিল মনুষ্য আজি করিব ভক্ষণ, ঝট পরিচয় দেহ তারা কোন জন। শ্রীরাম বলেন আমি ক্ষত্রিয় কুমার, দেখিয়ে তোমার কেন বিকৃত আকৃতি। কুটি ভাঙা হয়ে গেল। আরে লক্ষণ অনুজ জয়া জানকী আমার, দেখি হে তোমার কেন বিকৃত আকৃতি। বনেতে বেড়াও তুমি হও কোন জাতি। রাক্ষস বলিয়া আমি যে হয় সে হয়, আর সবারে খাইব আমি ছাড়িবার নয়। এরাম বিরাধ আমার নাম, থাকি যথা তথা। কালো নামে মম পিতা বিদিত সর্বথা। কত মুনি ধরিলাম বিধাতার বরে, অভেদ্য শরীর মর ভয় করিকারে। আর লক্ষণের শ্রীরাম কহেন পেয়ে ভয়, জানকী রে খাই বুঝি রাক্ষস দুর্জয়। আইলাম নিজ দেশ ছাড়িয়া বিদেশে, সীতারে খাইল আজি দারুণ রাক্ষসে। লক্ষণ বলেন দাদা না ভাবিও তাপ, রাক্ষসের মারি আগু চাব মনস্তাপ। লক্ষণের বাক্যে শ্রীরামের বল বাড়ে, আরে মারিলেন সাতবান রাম তার ঘাড়ে। সাতবান খাই আছে কিছু নাহি জানে, হাতে ছিল জাঠা গাছ মারিল লক্ষণে। তাহা দেখি শ্রীরাম ছাড়েন এক বান, জাঠা গাছ তখনই হইল খান খান। জাঠা গাছ কাটা গেল রাক্ষসের ত্রাস, অস্ত্র নাহি নিশাচর উঠিল আকাশ। ছাড়েন শিকবান দশরথ সুত, পড়িল বিরাধ যেন কীর্তান্তের দূত। খণ্ড খণ্ড হইয়া শরীর রক্তে ভাসে, মরি মরি করি যায় শ্রীরামের পাশে। আছাড়িয়া ফেলে সীতা আঘাতে ব্যগ্রতা, ভূমিতে পড়েন সীতা হইয়া মূর্ছিতা। আর জড় হাতে রাক্ষস শ্রীরামে করে স্তুতে, ভগবান স্পর্শে রাম পাই অব্যাহতি। সাপে মুক্ত করিলা আমার এ শরীর, হইলাম শরণ চরণের ঘুবির। ধন্য ধন্য সীতা দেবী রাম যার পতে, তোমা পরশিয়া হয় সাপে অব্যাহতি। পূর্ব কথায় আমার শুনহ রঘুপতে,
কুবেরের সাপেতে আমার এ দুর্গতি, কিশোর আমার নাম কুবেরের চর, আমারে সর্বদা তুষ্ট ধনের ঈশ্বর। একদিন কুবের লইয়া নারী গণে, রণস্থলে কেলি করে মাতিয়া মদনে। কর্মদোষে আমি তথা হই উপনীত, আমারে দেখিয়া তারা হইয়া লজ্জিত। কোপে সাপ দিলেন আমারে ধনেশ্বর, দণ্ডক কাননে গিয়া হৌনি সাচর। এরাম পশ্চাতে করুণা করে বলেন বচন, শ্রীরামের সরে হবে সাপ বিমোচন। পাইলাম তোমার দর্শনে অব্যাহতে, মৃতদেহ পোড়াইলে পাইব নিষ্কৃতি। আর লক্ষণের উদ্যোগে দানব দেহ পুড়ে, দিব্য দেহ ধরে আছে দিব্য রথে চড়ে। রাম দর্শনে দৈত্য গেল স্বর্গবাস, আর রচিল অরণ্য কাণ্ড দ্বিজ কৃতিবাস। জয় শ্রীরাম।